কি করছো কও। তখন সেই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রফেশনাল কাফন চুরি করি। মানুষ মারা যাওয়ার পরে, দাফন করার পরে মানুষ যখন চইলা যায়, রাত্রে আমি কবরটা খনন করে কাফনের কাপড় আনি, এই কাপড়গুলো আবার বিক্রি করে জীবন যাপন করি। গতকাল একটা কাফন চুরি করবার গিয়ে যখন কবরে নামলাম, তখন দেখলাম কাফন যখন আমি সরাইলাম, তখন দেখলাম একটা যুবতীর লাশ। শয়তানে আমার অন্তরে ধোঁকা দেয়, এই যুবতী লাশের সাথে আমি জিনা করি, কবরের ভিতরে জিনা করি। জিনা করিয়া যখন আমি কবর থেকে উঠি, একটা অলৌকিক একটা আওয়াজ আমার কানে আইছে। কানে এই আওয়াজটা আইলো, এই যুবতী যখন আমার ডাক দিয়া বলতেছে, হে আল্লাহর বান্দা, আমার পরিয়ালে আমাকে ইজ্জতের সহিত কবরের মধ্যে দাফন করেছিল, তুমি আমার কাফনগুলো লইয়া গেলা, আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন এই উলঙ্গ শরীর লইয়া আমি কিভাবে দাঁড়াইব। আরেকটা আওয়াজ আমার কানে আসছে, আওয়াজটা হলো, আমার পরিয়ালে সুন্দর করে গোসল করায় পবিত্র করে আমারে এই কবরে শুয়াইছে, আর তুমি আমারে এমন অপবিত্র কইরা গেলা, আমি আল্লাহর সামনে এই অপবিত্র শরীর লইয়া কিভাবে কিয়ামতের দিন উঠব। ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন ধ্বংস করে দিয়েছি। রাসূল বললে, তুমি তো বড় ধ্বংসাত্মক গুনাহ করেছো। এই কথা বলার সাথে সাথে সাহাবী দিয়েছেন দৌড়, এক দৌড় দিয়া জঙ্গলের মধ্যে আমাইছে পাহাড়ে। আমার বাবার, আমার ভাইরা, এই জন্যই বলতেছিলাম নামাজি হলো 5 ধরনের নামাজি। 1 নম্বর নামাজি সমাজ ভরা, 1 নম্বর নামাজি ফুল্লি পাইবেন জুম্মার নামাজে। জুম্মার নামাজে 1 নম্বর নামাজির অভাব নেই, কিন্তু আসল নামাজি পাইবেন ফজর আর এশার নামাজে। আসল নামাজি কই পাইবেন? ফজর আর এশারে। আর 2 নম্বরই নামাজ পাইবেন জুম্মার দিনে। 2 নম্বর নামাজি কারা কয়? 2 নম্বর নামাজ হলো নামাজ 5 ওয়াক্ত পড়ে, তবে ফজর নামাজ বেল 10টায়, যোহর নামাজ আসরের পরে, আসরের নামাজ আর এশার আর মাগরিব আর এশা এক লগে। সময় নাই নামাজ পড়ার লাগা, ওযু করবার গেছে, এমন আতা হতা করে ওযু করে, এরকম না, এরকম না, এরকম না, এরকম না, এরকম না, এরকম না, মানে নামাজ পড়ে বয়লার মুরগি যেরকম দানা কন্টিনিউ খাইতে থাকে, এরকম ভাবে কন্টিনিউ, কোনো মনোযোগ কিচ্ছু নাই। আগের রাকাত কোন সূরা পড়ছে, পরের রাকাত একটা মাথা ঘামাইলো আর মনে করো না। এরা হলো 2 নম্বর নামাজি। এই 2 নম্বর নামাজির ফলাফল কি? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে সামনে ডাক দিয়ে আয়াত হলো, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলে, যারা মনোযোগ ছাড়া নামাজ আদায় করে, তাদের জন্য এই নামাজই তাদের ধ্বংসের কারণ হবে। আল্লাহ কিয়ামতের দিন এই নামাজীদেরকে আল্লাহ তাআলা ধমকি দিবে। পর্দার ভিতরে ধমকি দিব না সারা দুনিয়ার মানুষের সামনে দিব? কই, সারা কাম সুন্দর সুন্দর করে করছিলাম, পয়সা হিসাব কয়েকবার ভালো করে ধ্যান দেয়া হিসাব করছিলাম পয়সা কি, আর নামাজের মধ্যে যাই তোর সময়ের অভাব হইছিল, এই তোরা সময় দিস লোকে কম খাইতে ভালো ভালো করে সাবায়া সাবায়া ঢুকাইছো, আর নাহলে জানো হজম হইতো না, আমাদের গ্যাসের প্রবলেম হইব। সাবায়া সাবায়া সময় নিয়ে খাইছো, খাওয়াটা খাইছো, আমার নামাজের মধ্যে গিয়ে তুই মুরগির মতন ঠুকুর মারছে লেগে লেগে কম। আল্লাহ ধমকি দিব কিয়ামতের দিন। আর ধমকির সাদা কি হইব? 50,000 বছর আদা টুকরে সহ্য লইয়া খারইয়া থাকবো লাইন হিসাব দেওয়ার লিগা। বাবা গো, এটা হলো 2 নম্বর নামাজি। 3 নম্বর নামাজি কারা? 3 নম্বর নামাজি হইল নামাজ 5 ওয়াক্ত পড়ে, টাইম মতোই পড়ে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, টাইম মতোই পড়ে, নামাজের মধ্যে মনোযোগ দেয়, কিন্তু শয়তানে আয়া মন নেগা, আবার মনটা ঘুরায় আনে, আবার নেগা, আবার মনটা ঘুরায় আনে, আবার মনটা নেগা। দেখবেন নামাজ পড়ে কিন্তু ওয়াজিবাত ছুটে যায়, সুজদা যেমন লাগে, শয়তানে খালি ডিস্টার্ব করে, তারপরে আবার মন ঘুরায় আনে। এইটা 3 নম্বর নামাজি। এই 3 নম্বর নামাজির ফলাফল হইল 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার কারণে, নামাজের মধ্যে ধ্যান দেওয়ার কারণে, শয়তানে আবার ধ্যানটা লয়ে যায়, আবার ঘুরায় আনার কারণে
এই 3 নম্বর নামাজির নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করবে। এই 3 নম্বর নামাজির নামাজ গ্রহণ করে রব্বুল আলামিন তারে 5টা পুরস্কার দিব। কোন সুবহানাল্লাহ। 1 নম্বর নামাজের পুরস্কার আছে না জাহান্নাম, 2 নম্বর নামাজের পুরস্কার আছে না ধমকি, আর মগজ সূর্যের উত্তাপে গইল্লা গইল্লা নাক কান দেয়া ভালো হইব 2 নম্বর নামাজিদের। 3 নম্বর নামাজিরা নাজাত পাবে। 3 নম্বর নামাজি কারা কারা? ঠিক মতো নামাজ আদায় করতো যারা যারা, ধ্যান দিত নামাজের ভিতরে, শয়তান মন কাইরা নিত গা, আবার ঘুরাই আনতো, আবার নিত গা, মানে শয়তানের সাথে ফাইট চলতো। এইভাবে নামাজ শেষ করতো। এদেরকে রব্বুল আলামিন 5টা পুরস্কার দিব। বলেন কয়টা? 1 নম্বর পুরস্কার হলো এই দুনিয়ার জীবন যতদিন থাকবে ততদিন আমার আল্লাহ তার রিজিকের তঙ্গি, মানে তারে না খাওয়ায় আল্লাহ কোনদিন মারত না। কোন সুবহানাল্লাহ। হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা তার করে দিব। 2 নম্বর হলো মৃত্যুর সময় মানুষের বড় কষ্ট হয়। এই মৃত্যুর সময় আল্লাহ তাআলা রাসূলের চেহারাটা সামনে ধরায় দিব। যেই জান্নাতে তার স্থান হবে সেই জান্নাতটা দেখায় দিব। জান্নাতের সুন্দর মনোরম দৃশ্য দেখতে 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 তার যে মরণের কষ্ট হইতাছে এটা ভুলে যাইব, মানে মরণ হইব বিনা কষ্টে। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হইল কবরে থাকবো দীর্ঘদিন। এই দীর্ঘদিনের জীবনটা আল্লাহ তাআলা জান্নাতের বিছানায় বিছায় দিব। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর ভয়ঙ্কর একটা বিপদ আছে তার সামনে। জাহান্নামের উপর একটা ওভার ব্রিজ আছে, যেটা আমরা ফুলসিরাত কই। এই ফুলসিরাত আমার আল্লাহ এই 3 নম্বর নামাজিরে চোখের জ্যোতি, মানে চোখের পলকে এক বিজলি আকারে আল্লাহ তাআলা তারা পার করে জান্নাত ঢুকাই দিব। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহর ওয়াদা ছিল, ওয়াদা তুমি যদি আমার ভাওনা দেও আমি আল্লাহ তোমার ভাওনা দিব। 5 ওয়াক্ত নামাজ পড়িয়া বান্দা আল্লাহর ভাওনা দিছি, আল্লাহ তারে একেবারে জাহান্নাম থেকে বাঁচায়া চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। কয় নম্বর নামাজি ভাই ওই ফলাফল? এখন যদি নিজে নিজে চিন্তা করেন, আমি চিন্তা করতেছি, আমি লিয়াকত চিন্তা করতেছি। ও লিয়াকত, তোমার নামাজ যদি 1 নম্বর হয় তাহলে তুমি জাহান্নামী। 2 নম্বর যদি নামাজি তুমি হও, আল্লাহ তাআলার ধমকি আর শাস্তি ছাড়া তোমার কোনো কপালে নিস্তার নাই। 3 নম্বর নামাজি যদি হতে পারো মোটামুটি তুমি জান্নাত পাইতে পারো। 4 নম্বর নামাজি কারা? বাবা নামাজের মধ্যে মনোযোগ আমাদের এদিক সেদিক চলে যায়। এই মনোযোগটা ধরে রাখার 2টা কৌশল আছে, শুনবেন নি? 2টা কৌশল। 1 নম্বর কৌশল হলো আলিম ওলামাদের জন্য, আর একটা কৌশল হলো আম মানুষের জন্য। আলিম ওলামাদের জন্য নামাজে মন ধরে রাখার কৌশল হলো তারা অর্থের দিকে ধ্যান দিবে। কোরআন যখন তেলাওয়াত করবে অর্থের দিকে ধ্যান দিবে। অর্থের মধ্যে যখন তার মনোযোগ থাকবে তখন তার মন শয়তানের অন্য দিকে নিতে পারবে না। অর্থের দিকে যখন ধ্যান দিবে তখন এই ধ্যানেই তার নামাজের মধ্যে থাকবে, অন্যদিকে দিতে পারবে না। কিন্তু সাধারণ মানুষ কোরআন তেলাওয়াত করলে অর্থ বোঝে না, এই জন্য এই কোরআনের অর্থ বোঝে না, যেহেতু তাদের মন শয়তানের অন্যদিকে নিয়ে যায়। আলিম ওলামারা অর্থের দিকে মন দিলেই তাদের ধ্যান থেকে যায়, তাদের নামাজ খুশুর সহিত আদায় হয়। কিন্তু সাধারণ আমরা মানুষ যারা কোরআন বুঝি না, আরবি ভাষা জানি না, তারা তো ধ্যান দিতে পারবো না। তারা কিভাবে নামাজের মধ্যে ধ্যান রাখবে? ধ্যান রাখিয়া তারা কিভাবে নামাজ আদায় করবে? একটা বুদ্ধি আছে। বাবা গো, এই বাড়ির মালিক হলো আল্লাহ, কিন্তু এই বাড়ির ফালা কুত্তা হইল শয়তান। কোন শয়তানের লগে মারামারি কইরা নামাজ পড়া অসম্ভব। তাহলে কি করে লাগবো? এই যে যিনি ফালতাছে এই ফালা কুত্তা, এই মালিক রে অ্যাপ্লিকেশন করো লাগবো কি দা? এই যে এটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নামাজে দাঁড়ায় এটা কই আমাদের সালাত শুরু করবেন, কইবেন আল্লাহ তুমি আমার মালিক, তোমার লগে আমি কথা কই একটু পরেই, কিন্তু তোমার এই পাগলা কুত্তাটা ডিস্টার্ব দিতেছে, তুমি এটারে হরাও, না হলে তোমার লগে আমি আলাপ করাম কিভাবে? ওহন আল্লাহ যদি কয় হক, শয়তানের বাপের ক্ষমতা আছে এতটা দিতে কই, কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া শয়তানের লগে মারামারি কইরে বাবা আমরা হয়াম। হ্যাঁ আমারে দেহে, আমি তারে দেখি না। সূত্রটা সাধারণ সূত্র না সিরিয়াস শত্রু?
হে আমারা দেখতাছে, দেখতে দেখতে একটা বাড়ি দিলেই তো আমি শেষ, তারে আমি দেখি না, একেবারে বাইরে আপনার গাছগর ভাঙ গেল তো আমার লাভ হতো না। আল্লাহ কয় হুয়া ইয়ারাকুম হুয়া আবিলুহু মিন হাইতু লা তারাউনাহুম। আল্লাহ কয় শয়তান তোমারা দেখে, তার সাঙ্গু ভাঙ্গু ছেলে মেয়ে সব তোমারা দেখে, কিন্তু তোমরা শয়তানরে দেখো না। এই জন্য পাওয়া হয়েছে ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। আর প্রকাশ্য দুশমন না গো, আমরা দেখে দেখে হেসায়, আমরা তাদের দেখি না। তবে শক্তিমান কেডা? এই জন্য এই শয়তান থেকে আসলে কইলে একমাত্র আল্লাহ সাহায্য করে নাই। এই জন্য আমার বাবারা, কেউ যদি মনোযোগ দেয়, আল্লাহ তোমার সাথে এখন আমি গোপনে আলাপ করব, এইটারে একটু হরায় দাও, তাহলে যাতে তোমার সাথে আমি আলাপ করতে পারি। বুঝলেন কিনা? এই জ্ঞান দিলে ইনশাল্লাহ নামাজ আমাদের মনোযোগ আইব। বাবা কেউ যাবেন না, একটু শুনুন, একটু শুনেন। তারপরে 4 নম্বর নামাজি কারে কই? 4 নম্বর নামাজি, 4 নম্বর নামাজি হইল যারা এই যে নামাজের মধ্যে প্র্যাকটিস করে। কি প্র্যাকটিস? আর একটা প্র্যাকটিস আছে, প্র্যাকটিস হইল আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, হাদিসে জিব্রাইলের মাঝে জিব্রাইল আলাইহিস সালাম রাসূলকে প্রশ্ন করেছিল, আমাল ইহসান, ইহসান কারে কয়? রাসূল বলেন, ইহসান হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ওয়া ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। ইহসান হইল এমন একটা জিনিস, তুমি যখন ইবাদত করবা মনে মনে ভাববা তুমি তোমার মালিককে দেখতেছো, মালিককে দেখতে দেখতে ইবাদত করতেছো। কই মালিক যদি বসা থাকে কাউন্টারে, কামলা যদি কাম করে দোকানে, শয়তানি করার কোন রাস্তা আসেনি, চুরি করার কোন সিস্টেম আসেনি। মালিক তো দেখতেছে, দেখার মালিকে দেখতেছে, মালিকের সামনে চাকরে কাম ফাঁকি দেয় না, বালা করে করে। আল্লাহ কয় তুমি যদি ইবাদত করো এমন ভাবে করবা যেন তুমি তোমার মালিককে দেখতে দেখতে ইবাদতটা করতেছো। মানে তুমি রুকু কিভাবে করতেছো মালিকে দেখতেছে, সিজদা কিভাবে করতেছো মালিকে দেখতেছে, সূরাগুলো কিভাবে তেলাওয়াত করতেছো মালিকে দেখতেছে। এইভাবে বরবাদ নয়। এইটা যদি তোমার সম্ভব না হয়, তাহলে তুমি মনে মনে ভাববা আমি মালিককে তো দেখতে পারতেছি না, এই চোখে পাওয়ার নাই, তবে আমার মালিকের পাওয়ার ঠিক হয়েছে, মালিক আমারে দেখতেছে। দোকানের মধ্যে সিসি ক্যামেরা লাগায় মালিক সবসময় বইয়ে দেয় না, বড় বইয়ে দেয়। বলেন মালিক সামনে থাকলে কামলা যে বা কাম করে, সিসি ক্যামেরা লাগায় থাকলেও কাম হেবেই করে না? নাই? সিসি ক্যামেরা লাগায় থাকলে কেশকে চুরি করবার রাস্তা আছে? কোন রাস্তা আছে কি? তাহলে এই বিষয়ে আমরা বুঝি, হয় মালিক আমার সামনে, আর নয় মালিক তো নাই, কিন্তু মালিকের সিসি ক্যামেরা আমার উপরে আছে না নাই? আছে না নাই? এই ধ্যানে ইবাদত করলে ইবাদত মনোযোগ অন্যদিকে যেত না। আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে। এই প্র্যাকটিসটা যদি আমার হয়, অভ্যাস যদি হয়ে যায়, আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে, এই তাসবিহ আদায় করবেন আপনারা। 6 তাসবিহ মুড়ি দিলে 6 তাসবিহ দেয় না গো। এই 6 তাসবিহ লোকে আমি একটা তাসবিহ দেয়া যেতেছি, এটা আমার তাসবিহ না, এটা রাসূলের তাসবিহ। আর রাসূলের তাসবিহ না, আল্লাহর পক্ষ থেকে উনি আনছে। এটা 7 নম্বর তাসবিহ। 7 নম্বর তাসবিহটা কি? আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে, আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে, আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে। 100 বার 100 বার সকালে, 100 বার বিকালে, 200 বার করে আদায় করবেন মাত্র 3 মাস। সারা বছর না, 3 মাস। 3 মাস আদায় করতে করতে বাদে আইনার অভ্যাস হয়ে যাব। কি অভ্যাস? এটা যদি অভ্যাস হয়ে যায়, সুরে যদি এই তাসবিহ 3 মাস আদায় করে, কইরে যখন চুরি করবার লেগে যাইবো, লগে লগে তার ভিতরতে কলবের কল জারি হয়ে যাব। তো এই কলবের ভিতরে আইবো, আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে, আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে। কোন কোন সুরে চুরি করবো না, হালাইতে বাড়িতে আইবো, হালাইতে বাড়িতে আইবো। কথা ঠিক আমি ঠিক? ডাহাতে গেছে ডাহাতি করবার লেগে তাসবিহ তো এটা আদায় করছে, আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে, আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে। কোন কোন ব্যাগ টাকা এটা কইরা লইয়া দৌড় দিব না, হাও ধরে আবার আয়া পড়বো বুইরা কই। হ্যাঁ বাবা গো, এই তাসবিহ নামাজের মধ্যে না থাকলে এই নামাজে আপনার কোনো গুনাহ থেকে বাঁচাইতে পারতো না। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কোরআন কারীমের মধ্যে বলেছেন যে নামাজ সমস্ত বেহায়া কর্ম থেকে মানুষকে বাঁচায় রাখে। কিন্তু নামাজ পড়ে আবার সুদও খায়, কই এর তো বাঁচাইলো না। কে লিখে বাঁচাইলো না? কারণ এর নামাজের ভিতরে এটা নাই। কোনটা নাই? আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে, আমি আল্লাহরে দেখতেছি, আল্লাহ আমারে দেখতেছে। এই হাজী সাহেবের নামাজে এটা নাই।
এটা না থাকার কারণে যখন সুদ খায় তখন আর তার মনে থাকে না যে আল্লাহ আমার দেখতেছে, আমি যে আল্লাহ দেখতেছি। এই লিগা মনে না তাহার কারণে এটা কইয়া না। এই কথাটা ঠিক বাবা? খারাপ পাইতেছেন কি না? বুঝতেছুন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ দেখতেছি, আল্লাহ আমরা দেখতেছে। এইভাবে কেউ যদি নামাজ পড়তে যায়, 3 নম্বর নামাজি 4 নম্বর নামাজি হয়ে যাইব। 4 নম্বর নামাজির ফলাফল কি? 4 নম্বর নামাজির ফলাফল হইল জয় মানুষটা বিনা হিসাবে জান্নাতে যাইব। বলেন সুবহানাল্লাহ। ওখানে কইবার হয় হুজুর বিনা হিসাবে জান্নাতে যাইব মাত্র 4 নম্বর নামাজি হইলে হ কেলিকা? এই যে 4 নম্বর নামাজির তসবি হইল আমি আল্লাহর দেখতেছি, আল্লাহ আমার দেখতেছে। কোন এই মানুষটা একটা মিথ্যা কথা কইবনি, কই মিছা কথা কইবার আগেই তসবি কলদারি হয়ে দিব। আমি আল্লাহর দেখতেছি, আল্লাহ আমার দেখতেছে। মিছা কথাটা কইবার আগেই তো হেডাদারি হয়ে দিব। কোন মিছা কথা কইবে না ছাড়বো, মিছা কথা ছাড়বো এমন ভাবে প্রত্যেকটা গুনাহ ছেড়ে দিব। সারা গুনাহ ছেড়ে দিলে আমলনামাত গুনাহ থাকবো না, নেক থাকবো? পাল্লার মধ্যে খালি যদি একদিকে খালি বস্তু থাকে, অন্য দিকে যদি পাত্তর না থাকে, তাহলে হলো মাফা হইব না মাফা ছাড়াই? ঠিক একটা বস্তু মাফুন যা খালি বস্তু থাকলে না পাত্তর থাকলে? হ্যাঁ, পাত্তর থাকলে হ্যাঁ মাফুন দেবো, পাত্তর না থাকলে না মাফুন দেবো। কি এক পাল্লা তুললে যদি লয়ে কয় 1 কেজি 2 কেজি, কোন এটা কি মানুষের সাধারণ তার সিরা করবে না সিরিয়াস তার সিরা করবো? সিরিয়াস তার সিরা করবো। তাহলে আইনের এই আমি আল্লাহ দেখতেছি, আল্লাহ আমার দেখতেছে, এই তসবির ভিতরে থাকলে একটা গুনাহ হইতো না, একটা গুনাহও নাই। তাহলে এই নেকি আল্লাহর মাগটা আল্লাহর দরকার কি? কবি যে মাফা সাফা নাই, তোর সারা নেকি আছে, মাগটা কাটাম, যা বিনা হিসেবে জান্নাতে যা। কোনটা সুবহানাল্লাহ? দেখছেন নি বিনা কারণে কিভাবে জান্নাতে যায়? বিনা হিসাবে জান্নাতে কিভাবে যাইব? এই তসবিহ আদায় করলে। মনে থাকবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো গুনাহ হয়ে গেছে, অনেক অনেক গুনাহ করে ফেলছি। এই গুনাহ হয়ে যাওয়ার পরেও বিনা হিসাবে জান্নাতে যাওয়ার একটা রাস্তা আছে, এটা হলো তওবা। এর নাম কি বাবা? এর নাম কি? তওবা। একটা ঘটনা বলি, শুনবেন নি? একজন সাহাবা গুনাহ করে, সে গুনাহ করতেছে আর চিল্লায়ে চিল্লায়ে বলতেছে আমি বড় গুনাহ করছি, বড় গুনাহ করছি, কাঁদতেছে, চোখের পানি পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় পাইলেন, পাওয়ার পরে বলতেছে এই ভাই তোমার কি হইল? হ্যাঁ, আমি বহুত খতরনাক গুনাহ করছি, আমি জীবন ধ্বংস করে দিয়ে দিয়েছি, আমার মতো গুনাহগারের কেউ নাই। চিৎকার করে আর কান্দে। আপনারা বলেন একজন মানুষ হাসলে হাসায় কিনা? আরেকজন মানুষ কান্দলে কান্দায় কিনা? কান্দায় না গো? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবী ভাইয়ের কান্দা দেখিয়া উনিও কাঁদতেছে। কান্দে কান্দিয়া রাসূলের দরবারে হাজির। রাসূল জিজ্ঞাসা করে হে ওমর তুমি কান্দো কেন? কি হয়েছে তোমার? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলে হে রাসূল আমি কান্দি, আপনার একজন সাহাবা বড় কাঁদতেছে আর বলতেছে বড় গুনাহ করছে, বড় গুনাহ করছে। রাসূল বললেন তাকে ডাক দেও। ডাক দেওয়ার পরে রাসূল তখন বলতেছে যে তুমি কি গুনাহ করছো, কি করছো কও। বলে রাসূল সর্বনাশ করছি, সর্বনাশ করছি, আমি শেষ, আমি শেষ, এত বড় গুনাহ করছি, আমার এখন কি হবে? রাসূল বললেন কি করছো কও, কি করছো কও। তখন সেই সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি প্রফেশনাল কাফন চুরি করি। মানুষ মারা যাওয়ার পরে দাফন করার পরে মানুষ যখন চইলা যায়, রাত্রে আমি কবরটা খনন করে কাফনের কাপড় আনি, এই কাপড়গুলো আবার বিক্রি করে জীবন যাপন করি। গতকাল একটা কাফন চুরি করবার গিয়ে যখন কবরে নামলাম, তখন দেখলাম কাফন যখন আমি সরাইলাম, তখন দেখলাম একটা যুবতী মেয়ের লাশ। শয়তানে আমার অন্তরে ধোঁকা দেয়, এই যুবতী লাশের সাথে আমি জিনা করি, কবরের ভিতরে জিনা করি। জিনা করিয়া যখন আমি কবর থেকে উঠি, একটা অলৌকিক একটা আওয়াজ আমার কানে আইছে। কানে এই আওয়াজটা আইলো, এই যুবতী যখন আমার ডাক দিয়া বলতেছে হে আল্লাহর বান্দা, আমার পরিয়ালে আমাকে ইজ্জতের সহিত কবরের মধ্যে দাফন করেছিল, তুমি আমার কাফনগুলো লইয়া গেলা, আমি আল্লাহর সামনে কিয়ামতের দিন এই উলঙ্গ শরীর লইয়া আমি কিভাবে দাঁড়াইব? আরেকটা আওয়াজ আমার কানে আসছে, আওয়াজটা হলো
আমার পরিয়ালে সুন্দর করে গোসল করায় পবিত্র করে আমারে এই কবরে শুয়াইছে, আর তুমি আমারে এমন অপবিত্র কইরা গেলা, আমি আল্লাহর সামনে এই অপবিত্র শরীর লইয়া কিভাবে কিয়ামতের দিন উঠব? ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন ধ্বংস করে দিয়েছি। রাসূল বললে, তুমি তো বড় ধ্বংসাত্মক গুনাহ করেছো। এই কথা বলার সাথে সাথে সাহাবী দিছেন দৌড়, এক দৌড় দিয়া জঙ্গলের মধ্যে আমাইছে পাহাড়ে। সেখানে গিয়ে কান্দে 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 আর আল্লাহর পরে আল্লাহ। বিশ্বনবীর কাছে গিয়েছিলাম, ভাবছিলাম যে আমার কোন রাস্তা হবে। বিশ্বনবীও আমাকে স্থান দিলেন না। বিশ্বনবী আমাকে বললেন, আমি বড় গুনাহ করে ফেলছি। ইয়া আল্লাহ, নেক নেক মানুষের অভাব নাই, কিন্তু আমার মতো অভিশপ্ত গুনাহগারের তুমি ছাড়া আর কেউ নাই। সাইয়্যিদুল ইস্তিগফার বলে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। উনি বলে, ও আমার আল্লাহ, তুমি হলে আমার রব, আমি হলাম তোমার গোলাম। তুমি যদি আমার মাফ না করো আল্লাহ, আমার জীবন ধ্বংস, জাহান্নাম ছাড়া কিছুই নাই। এই মানুষটা কান্দে, 2 দিন কান্দে, 1 সপ্তাহ কান্দলো, 15 দিন কান্দলো, 1 মাস কান্দলো। আমার বাবা, আমার ভাইরা, রিওয়ায়াতের মধ্যে আছে 40 দিন কান্দার পরে আল্লাহ তাআলা জিবরাইলকে এই বান্দার চোখের পানি দেখিয়া, নিজের গুনার অনুশোচনা দেখিয়া, নিজেকে নিজের ধিক্কার দেওয়া দেখিয়া, মহান আল্লাহ, দয়ালু আল্লাহ তার দিকে গরম হইয়া আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিয়া খবর পাঠায়া দিলেন রাসূলের কাছে। জিবরাইল আয়া বললেন, হে রাসূল, 1 মাস 40 দিন আগে একজন গুনাহগার তখন সূর আয়া আপনাকে একটা ঘটনা শোনাইছিল। হে রাসূল, আপনি তাকে পাঠাইয়া দিলেন, আপনি বলেন গুনাহ মাফ করার মালিক আপনি না আল্লাহ। রাসূল বলেন, আমাকে এবং সবাইকে গুনাহ মাফ করার মালিক হলো আল্লাহ। তখন জিবরাইল বলে, আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করে দিয়েছে। আমার বাবার, আমার ভাইরা, তখন রাসূল ডাক দিয়া মানুষ পাঠাইলো, যা যা এই পাগলটারে ধইরাম। এত বড় গুনাহ যদি আল্লাহ মাফ করে দিতে পারে বাবা গো, সঠিক তওবার মাধ্যমে, তাহলে জীবনে আমরা অনেক গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাছার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়। বলেন আমিন। দয়াময় তুমি মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তওবা, কতবার অনুতাপ, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়। মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়। পৃথিবী না জানো, আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কেউ না জানলেও কোন দিন কোন জায়গায় দাঁড়ায় দাঁড়ায়, কোন দিন কোন জায়গায় শুয়া শুয়া, কোন দিন দিনের আলোয় না রাতের অন্ধকারে, ঘরের ভিতরে না বাহিরে, দেশে না বিদেশে, হাতের মাধ্যমে, কানের মাধ্যমে, চোখের মাধ্যমে, জবানের মাধ্যমে, আমার পাওয়ার মাধ্যমে, অন্তরের মাধ্যমে কত গুনাহ করে ফেলছি, কেউ না জানলেও সব কিছু রেকর্ড হয়ে আছে না আমল নামায়। বলেন আমার বাবা, আমার ভাইয়েরা,
রাসূল বলেন এই গুনাহগুলো যদি তোমরা মিটাইতে চাও তাহলে একটা রাস্তা আছে, তওবা করো। বান্দার হক নষ্ট করলে হক ঘুরিয়ে দাও, ওদের মাপ চাও, তাদের কাছ থেকে মাপ চাও। আর যদি আল্লাহর হক নষ্ট করে থাকো, কাজা নামাজগুলো আদায় করতে থাকো, তোমার জীবনের যে গুনাহগুলো তুমি করছো এর কারণে আল্লাহর কাছে কাঁদতে থাকো, তওবা করো। আল্লাহ রাসূল বলেন তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যারা খাস দিলে তওবা করে আমার আল্লাহ গোটা জীবনের গুনাহ একবারে জিহু করে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়েরা, যখন বান্দা গুনাহ করে রাসূল বলেছেন আত-তাইবু হাবিবুল্লাহ, তাইব তওবা করানো হলো আল্লাহর বন্ধু। বাবা, খলিল আর হাবিব দুইটার অর্থ হলো বন্ধু, কিন্তু একটা বড় পার্থক্য আছে। খলিল হইল যে আল্লাহর সাথে বন্ধুত্ব করে, আল্লাহ বন্ধুত্বটা গ্রহণ করে, তার নাম হলো খলিল। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আল্লাহকে খুব ভালোবাসতো, সেই ভালোবাসা আল্লাহ অ্যাকসেপ্ট করেছেন, এটা হলো খলিল। আর আমাদের রাসূল খলিলুল্লাহ না হাবিবুল্লাহ? বলেন, রাসূল খলিলুল্লাহ না হাবিবুল্লাহ? হাবিব শব্দের অর্থ হইল যার সাথে আল্লাহর মহব্বত হয়, আল্লাহ আগে নিজেই মহব্বত করে, সেই হলো হাবিবুল্লাহ। যারা তওবা করে আল্লাহ তার সাথে প্রেম করা আরম্ভ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার ভাইয়ারা, অনেকে আমরা জীবনে অনেক গুনাহ করছি, সেই গুনাহগুলো আমাদের দরকার আছে না মিটানোর জন্য। সেই গুনাহগুলো মিটাইবেন কিভাবে? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাল হাসানাত ইউযহিবিনাস সাইয়্যাত। গুনাহ যদি মিটাইতে চাও অনেক কাজ করো, অনেক কাজ করো। নেক কাজ যত বেশি করবা তত গুনাহ মিটিয়া যাইব। বলেন সুবহানাল্লাহ। কার কার মা বাবা নাই একটু হাত উঠান। অনেক এতিম হয়ে গেছে। আমি আপনাদের জন্য দোয়া করব বাবারা। দোয়া করার আগে আগে আর একটা জিনিস আমি বুঝাই দেই। বাবা, আমরা কারা কারা জান্নাতে যাইতে চাই হাত উঠান। আল্লাহ গো, সবাইকে তুমি কবুল করো, বলেন আমিন। জান্নাতে যাইতে হইলে, জান্নাত পাইতে হইলে দুইটা কাজ করা লাগবে। আল্লাহ রাসূল, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলেন যে আমি মুমিনের জান এবং মাল কিনে নিয়েছি, বিনিময়ে তাদের কাছে জান্নাত বিক্রি করে দিব। বলেন, জান্নাত মাংনা দিব না বিক্রি করে দিব? বলেন, জান্নাত কিনা যায় কোনো কিছু ছাড়া না, কোনো কিছু লাগে? লেনদেন হয় এক পক্ষীয় না দুই পক্ষীয়? আল্লাহ কয় তোমার জান দেও আর মাল দেও, আমি জান্নাত দিব। মাংনা কোনো জিনিস লইলে লাভ নাই, মাংনার কোনো দাম নাই। হ্যাঁ, জান্নাত যদি আল্লাহ মাংনা দেয় কয়েকদিন, তারপরে যদি পয়সা তোর লোকে তোর, তুই যে নামাজ পড়ছিলি এটি কাট হয়ে গেছে, এখন তুই জাগা। এই জন্য আল্লাহ তাআলা মাংনা জান্নাত দিবে না। আল্লাহ কয় জান্নাত কিন্না লইবা, কিন্না লওয়ার কারণে তুমি মালিক হইয়া যাইবা। মালিক হইয়া যাওয়ার পরে এটা তুমি তার মালিক। এই জান্নাত থেকে আর কোনোদিন আমি তোমাদেরকে ঘুরায় পাঠাইবো না। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, চিরস্থায়ী তুমি এখানে থাকবা। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এই জান্নাত এমন সুন্দর জান্নাত, তুমি কিনবা এখান থেকে বাহির হইয়া অন্য কোন যাওয়ার চিন্তাও তোমার কোনোদিন হইতো না। কোনোদিন বাহির হইয়া অন্যত্রে যাওয়ার কল্পনাও তুমি করতা না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি গো, জান্নাত মাংনা চাই না কিন্না? কিন্না লইবার হইলে দুইটা জিনিস লাগবে, একটা হলো জান আর একটা হলো মাল।